হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশর জয় করলেন, বনি ইসরাইলদেরকে তিনি একদিন খুতবা প্রদান করতেছিলেন। খুতবা প্রদান করার সময় আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের বিভিন্ন দিনগুলোর কথা স্মরণ করায় দিচ্ছিলেন। আয-যিকরু বিআইয়ামিল্লাহ, আল ফাউজুল কবির ফি উসুলিত তাফসীর, তাফসীর করার মৌলিক নীতিমালা একটি গ্রন্থ আছে। তার মধ্যে কোরআনে কয়টা বিষয় নিয়ে আলোচনা করা হবে? উনি বলেছেন 5টা বিষয় নিয়ে আলোচনা করা হবে। এর মধ্যে একটা হলো আয-যিকরু বিআলা ইল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত অনুগ্রহ নিয়ে মুফাসসিরিনে কেরামদের আলোচনা করা দরকার, যে আল্লাহ বান্দার প্রতি কতটা দয়ালু, কতটা অনুগ্রহশীল। আরেকটা হলো আয-যিকরু বিআইয়ামিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে যে সকল সুন্দর নিয়ামতপূর্ণ দিন দিয়েছেন, যেমন বদরের ময়দানে আমাদেরকে মুসলমানদেরকে সাহায্য করে আল্লাহ পাক মুসলমানদের উপর দয়া করছেন কি করেন নাই? উহুদের ময়দানে আল্লাহ পাক সাহায্য করে দয়া করছেন কি করেন নাই? খন্দকের ময়দানে আল্লাহ পাক সাহায্য করে দয়া করেছেন কি করেন নাই? একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 27টি গজওয়া, যুদ্ধাভিযান এবং অপর পরে সাহাবায়ে কেরামের বিভিন্ন যুদ্ধাভিযানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই মুসলমানদের প্রতি দয়া করেছেন। এবং এই আল্লাহ পাকের দিনগুলো, যে দিনগুলোতে আল্লাহ পাক তার সাহায্য পাঠিয়ে মুসলমানদের উপর দয়া মায়া করেছেন, সেই দিনগুলোর কথা স্মরণ করলে আমাদের ঈমান বাড়বে না কমবে? বেড়ে যাবে। এই জন্য তাফসীরের একটা মূলনীতি, আল্লাহর নিয়ামতের দিনগুলোর কথা মুসলমানদেরকে শোনায়া দাও। প্রিয় বন্ধুরা আমার, কয়দিন বদরের ইতিহাস নিয়ে আলোচনা হয়েছে, উহুদ খন্দকের ইতিহাস নিয়ে কয়দিন আলোচনা হয়েছে। পবিত্র কোরআনে যে বিআইয়ামিল্লাহর জিকিরগুলো এসেছে, আল্লাহর নিয়ামত প্রাপ্ত দিনগুলোর কথা স্মরণে এসেছে, সেগুলো আমরা কয়দিন নিজেরা আলোচনা করেছি, কিংবা আমরা তালিমে বলেছি, বয়ানে বলেছি। আসুন এখন থেকে আমাদের আলোচনাগুলোকে কোরআনমুখী আমরা করে দেই, তাহলে আমাদের প্রতি দয়া অনুগ্রহ মায়া বাড়িয়ে দেবেন কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, আপনি আল্লাহর দিনগুলোর কথা বনি ইসরাইলদেরকে স্মরণ করায়া দেন, তাদেরকে আপনি লেকচার দেন, বলেন আল্লাহ পাক কোথায় কোথায় তোমাদেরকে সাহায্য করেছেন, ফিরআউন থেকে বাঁচাইছেন, দাসপ্রথা থেকে বাঁচাইছেন, বিভিন্ন ধরনের লাঞ্ছনাকর জিন্দেগি থেকে বাঁচাইছেন, তীর প্রান্তরে 40 বছর পর্যন্ত উদ্ভ্রান্তের মতো ঘুরায়া আবার একটি শহরের, একটি দেশের মালিক আল্লাহ পাক তোমাদেরকে বানায়া দিয়েছেন। এভাবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভাষণ প্রদান করছিলেন যে আল্লাহ এই 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 অনুগ্রহগুলো তোমাদের উপর করেছেন, সুতরাং আল্লাহ পাকের জিকির করো, তার সামনে হাজিরা দাও, তার জন্য তোমাদের মনকে, মানুষকে, দেহকে প্রস্তুত করো, যেন আমরা গোলাম হয়ে যেতে পারি কার? আল্লাহ পাকের। হঠাৎ করে একজন মূর্খ লোক সে দাঁড়ায় বলল যে হে মূসা, আপনার চাইতে জ্ঞানী কেউ আছে নাকি? তাফসীর কুরতুবীর মাঝে এসেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, আমার চাইতে জ্ঞানী কেউ নাই। অথবা কোন বর্ণনায় আসছে আনা আ'লাম, বর্তমান পৃথিবীতে যারা আছেন তাদের মধ্যে আমি সবচেয়ে কি জ্ঞানী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা একদিক থেকে সঠিক, আরেক দিক থেকে সঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থাপন ভঙ্গিমা পছন্দ হয় নাই, তাই তিনি নবীকে নতুন করে বুঝিয়ে দিলেন। আল্লাহ পাক চেয়েছিলেন উত্তম হতো যদি তিনি এই প্রশ্নের উত্তরে বলতেন আল্লাহই সবচেয়ে বেশি জানেন, আল্লাহই সবচেয়ে বেশি জানেন। কে আসলে বর্তমান সময়ে সবচেয়ে বড় জ্ঞানী কে? আল্লাহ তো সবসময় জ্ঞানী, কিন্তু আমাদের এই সমাজের মধ্যে জ্ঞানী কে? একমাত্র জানেন কে? আল্লাহ পাক। কিন্তু আবার মূসা আলাইহিস সালাম নিজেকে জ্ঞানী বলেছেন, এটা ভুল হয় নাই, উপস্থাপন ভঙ্গিমা পছন্দ হয় নাই। প্রিয় বন্ধুরা আমার, মূসা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন তোমার চাইতেও একজন জ্ঞানী আছেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বললেন আমি সবচেয়ে বেশি জ্ঞানী, এটা কেন সঠিক? কারণ প্রত্যেক যুগের নবীকে আল্লাহ পাক সেই যুগের সবচেয়ে বেশি জ্ঞান দান করেন। প্রত্যেক যুগের নবীকে আল্লাহ পাক সেই যুগের সবচেয়ে
বেশি জ্ঞান দান করেন। আর আমাদের নবীকে আল্লাহ পাক সমস্ত নবীদের চাইতে বেশি জ্ঞান দান করেছেন। নবীজি বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, সময়ের শুরু এবং সময়ের শেষ সব বিষয়ের জ্ঞান রব্বুল আলামিন আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম, পবিত্র কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, হে নবী, আমি আপনাকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছি যা আপনি কোশ্চিনকালেও জানতেন। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে তিনি পেয়েছিলেন পথ সম্পর্কে অনভিজ্ঞ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাস্তা দেখাইছেন। সুতরাং মুসা আলাইহিস সালামের বক্তব্য সঠিক, কিন্তু উপস্থাপন ভুল হওয়ার কারণে আল্লাহ পাক বললেন, না না মুসা, তোমার কথা ঠিক হয় নাই, তোমার চাইতেও জ্ঞানী লোক আছে। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে সেই জ্ঞানী লোককে আমি পাবো কোথায়? আল্লাহ পাক বলে দিলেন যে অমুক দুই সাগরের মিলনস্থলে যাও, সাথে করে একটা মাছ, বিসামাকিন মাশবিয়িন, ফ্রাই করা মাছ, ভাজা মাছ, ফি মিক্তা, একটি ঝুড়ির মাঝে ঢুকায় নিয়ে যাও। যেখানে এই মাছ হারিয়ে যাবে সেখানেই তুমি তাকে খুঁজে পাবে। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কথা অনুযায়ী তার একজন খাদেম, যিনি পরবর্তীতে নবী হয়েছেন, যার নাম হলো ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, ইউশা ইবনে নুনকে নিয়ে রাস্তায় চলতে শুরু করলেন। খাদেমের হাতে একটা ঝুড়ি, সেই ঝুড়ির ভিতর কি আছে? একটা ফ্রাই করা মাছ। কি করা মাছ? ভাজা মাছ। মনে রাখবেন, এই শব্দটা খুব জরুরি। ভাজা মাছ, জিন্দানা মুর্দা। ভাজা মাছ জিন্দানা মুর্দা? মুর্দা। ভাজা মাছ নিয়ে তিনি চলতে শুরু করলেন। মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন তার সেই খাদেমকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হাকিমের সূরাতুল কাহফের ৬০ নম্বর আয়াত থেকে ৮২ নম্বর আয়াতে খুব চমৎকারভাবে তুলে ধরেছেন। সময় কম, এটার উপর তাফসীর করলে ১ মাস করা যাবে, কিন্তু আমরা আজকে শুধুমাত্র কোরআনের যে মূল বক্তব্য সেটাকে বোঝার চেষ্টা করব, এবং সেখান থেকে আমরা কি মেসেজটা পাই তা গ্রহণ করে নিজেদের জীবনকেও নবীদের রঙে রঙিন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম কি বললেন? পবিত্র কোরআনে আল্লাহ পাক কোট করে দিয়েছেন, সূরাতুল কাহফ ৩০১ নম্বর পৃষ্ঠা ৬০ নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا لا أبرح قال المفسر علامة قرطبي رحمه الله أي لا أزال أسير, যে আমি চলতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত দুই সাগরের মিলন কেন্দ্রে আমি পৌঁছবো। এটা কোথায়? কেউ বলেন আন্তাকিয়ার পাশে, কেউ বলেন আন্দলুসের একটি ভূখণ্ড। তাফসীরের মাঝে বিভিন্ন বর্ণনা এসেছে। তো যেটাই হোক, এটা দুই সাগরের মিলন কেন্দ্র। পারস্য এবং রোম, ইটালির দুই সাগরের মিলন কেন্দ্র ছিল। সেই জায়গায় না যাওয়া পর্যন্ত আমি চলতেই থাকবো, অথবা আমি চলতেই থাকবো যতক্ষণ না আল্লাহর বলা সেই লোকটির সাক্ষাৎ পাই, যদিও আমাকে হুকুবা ৮০ বছর পর্যন্ত পথ অতিক্রম করতে হয়। ৮০ বছর পর্যন্ত চলার দরকার হলো, আমি কি করব? দেখেন, নবীদের ইলম পিপাসা করার কি আগ্রহ, আর আমাদের ইলম পিপাসা করার কি আগ্রহ। ৫ মিনিট বেশি হইলে চলবে না, কথা বলেন ঠিক কি না? ৫ মিনিট বেশি হইলে মাথা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আর মুসা আলাইহিস সালাম বলতেছেন, আও আমদিয়া হুকবা, আল্লাহ পাক সেই লোকটিকে কি ইলম দিয়েছেন, কি জ্ঞান দিয়েছেন সেটা জানার জন্য ৮০ বছর পর্যন্ত যদি আমাকে পথ সফর করতে হয়, তাহলেও আমি আমার সফরকে থামিয়ে দেব। নবীজির সাহাবী, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বসে আছেন মদিনার শহরে। হঠাৎ করে একজন দিমাশক থেকে একজন সাহাবী এসেছে, তাবিঈ এসেছে। কি জন্য? নবীজির
কাছ থেকে এই রাসূলের সাহাবী একটা হাদিস বর্ণনা করে, সেই হাদিসটা শোনার জন্য এসেছে। শুধুমাত্র একটা হাদিস শুনবে। কয়টা? একটা হাদিস শুনবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে সাহাবী হাদিস শুনছে, নিজের শোনাটাকে সাহাবীর শোনার সাথে মিলায়া সনদটাকে শক্তিশালী করার জন্য দিমাশকের নগরী থেকে তিনি মদিনায় সফর করে এসেছেন। দূরত্ব কতটুকু? গুগলে সার্চ দিলে দেখবেন কমপক্ষে 1200 কিলোমিটার। কত কিলোমিটার? 1200 মাইল সফর করে তিনি এখানে চলে আসছেন একটা হাদিস শোনার জন্য। রাসূলের সাহাবী তাকে সুসংবাদ শোনায়া দিলেন, যে ব্যক্তি ইলম তলব করতে যায় সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যারা ইলম অর্জন করার জন্য সফর করে, জ্ঞান অর্জনের জন্য কষ্ট করে, মুজাহাদা করে, নিজেদের সর্বস্ব বিলিয়ে দেওয়ার চেষ্টা করে, আল্লাহর হাবিব বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার রাস্তাকে পানির মতো সহজ করে দিবে। তাকে আল্লাহ পাক সহজে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আর আমাদের কি অবস্থা? 1200 মাইল সফর করে এসেছে কয়টা হাদিস শোনার জন্য? একটা হাদিস শোনার জন্য। হযরতে মূসা আলাইহিস সালাম তার মাঝেও এমন স্পৃহা ছিল। আমাদের মাঝেও ইলমের যদি এমন পিপাসা জাগ্রত না হয়, তাহলে কিন্তু আমরা কঠিন কালেও ওহীর জ্ঞান দ্বারা সমৃদ্ধ হতে পারবো না। মূসা আলাইহিস সালাম বললেন 80 বছর পর্যন্ত যদি আমাকে পথ চলতে হয় আমি চলতেই থাকবো, সেই লোকের সাক্ষাৎ লাভ করবো, তাকে দেওয়া আল্লাহ পাকের স্পেশাল জ্ঞানটা আমি একটু দেখব। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম চলতে চলতে 2 সাগরের মিলন কেন্দ্রে পৌঁছে গেলেন। কোরআন বলতেছে فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَاتَّخَذَ فِي الْبَحْرِ سَرَبًا। মূসা আলাইহিস সালাম তার খাদেমকে নিয়ে চলতে চলতে পরিশ্রান্ত হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন, মাথা থেকে ঘাম ঝরে পড়তেছে। রাত ঘনিয়ে এসেছে, বিকাল হয়ে এসেছে। তখন একটা পাথরের নিচে সাগরের 2 সাগরের মিলন কেন্দ্রে তিনি বিশ্রাম করার জন্য তার খাদেম ইউশা বিন নুনকে বললেন, থামো, এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম করি, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। ইউশা বিন নুন সেখানে ঘুমায় পড়লেন, মূসা আলাইহিস সালামও ঘুমায় পড়লেন। হঠাৎ করে ইউশা বিন নুনের চোখ খুলে গেল। তিনি বিস্ময়কর কিছু দেখতে পাইলেন, যেই ঝুড়িতে তিনি ভাজা মাছ নিয়ে এসেছেন, হঠাৎ করে দেখা গেল সেই মাছটা লাফাইতে শুরু করতেছে। মাছ কি করতেছে? লাফাইতেছে। কি মাছ? ভাজা মাছ। ভাজা মাছ আবার কেমন করে লাফায়? মাছটা ঝুড়ির ভিতরে লাফাইতেছে, লাফ দিয়া ঝুড়ির ঢাকনা খুলে সেটা বাহিরে চলে আসছে। আসার পর কই মাছের মতো দেখবেন যখন বৃষ্টি হয়, দেশের মধ্যে এক পুকুর থেকে নদীর মধ্যে কই মাছগুলো লাফায় লাফায় চলে যায়, মাটির উপর দিয়া লাফাইতে থাকে। সেগুলা এক খাল থেকে আরেক খালে, এক বিল থেকে আরেক বিলে, এক নদী থেকে আরেক নদীতে, এক পুকুর থেকে বিভিন্ন জলাশয়ের মধ্যে সেগুলা লাফায় লাফায় চলতে শুরু করে। হযরতে ইউশা বিন নুন তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন, ব্যাপার কি? মাছ এনেছিলাম ফ্রাই করা ভাজা মাছ, সেটা লাফ দিয়ে ঝুড়ি থেকে বের হয়ে গেল, তাকে জিন্দা করলো কে? এবং সে সাগরের মধ্যে রাস্তা তৈরি করতে শুরু করেছে। সে সাগরের যেখান দিয়ে, তাফসীরের মাঝে লেখা হয়, সে সাগরের পানির যেখান দিয়ে মাছটা গিয়েছে সেই জায়গা দিয়ে সুড়ঙ্গ তৈরি হয়ে গেছে গ্লাসের মতো, যেন এখান দিয়ে যে কেউ কি করতে পারবে? যাতায়াত করতে পারবে। তার অনেক ঘুম ছিল, তিনি আবার শুয়ে পড়লেন। শোয়ার পর মূসা আলাইহিস সালাম বিশ্রাম শেষ, আবার উঠলেন, চলো আমরা আবার সফর শুরু করি। সফর শুরু করার বিবরণ কোরআন বলছে فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউশা বিন নুনকে ঘুম থেকে উঠায়া আবার সফর শুরু করলেন, তাফসীরের মাঝে লেখা হয় 1 ঘন্টা 2 ঘন্টা না, পুরা একদিনের পথ অতিক্রম করে ফেলছেন। একদিন হাঁটার পর মনে হয়েছে খিদা লাগছে, ক্লান্তি অনুভব হচ্ছে,
তাহলে এখন খাওয়া যাক। আমরা না একটা মাছ ভাইজা আনছিলাম, হ্যাঁ তুই বিশ্রামে কিনা ইউসা আমাদের মাছটাকে উপস্থাপন করো। ইউসা বিন নুন আলাইহিস সালাম ঝুড়ির দিকে তাকায় দেখেন মাছ তো নাই, ওনারা তো ভুলে গেছেন, ঘুমের মধ্যে ছিলেন না। তখন যখন তাকে বলা হলো যে মাছটি উপস্থাপন করেন, ইউসা বিন নুন তখন কি বললেন? পবিত্র কোরআন বলছে ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত। ওগো আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কি মনে নেই আমরা যখন দুই সাগরের মিলন কেন্দ্রে পাথরের নিচে বিশ্রাম করছিলাম, তখন আমি মাছের কথা ভুলে গিয়েছি, সেখানে একটা ঘটনা ঘটে গিয়েছে। ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, অবশ্যই এটা ভুলে যাওয়ার কথা না, হয়তো শয়তান আমাকে আপনার কাছে মাছের গল্পটি বলতে ভুলিয়ে দিয়েছে, এই জন্য আমাকে মাফ করবে। বিস্ময়কর বিষয় হলো ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, এই মাছ বিস্ময়কর ভাবে সাগরের মাঝে তার রাস্তা করে নিয়েছে। এরকম বিস্ময়কর মুজিজা অলৌকিক ঘটনা আমি আমার জিন্দিগিতে দেখি। ফ্রাই করা মাছ নিয়ে আসা হলো, সেটা তাজা হয়ে শুকনো মরুভূমি পাড়ি দিয়ে সাগরের তীর পাড়ি দিয়ে সাগরের পানির মধ্যে ঢুকে গেল। আবার শুধু ঢুকছে তা না, আমাদের চট্টগ্রামে যেভাবে কর্ণফুলীর টানেল তৈরি করা হয়েছে, অটোমেটিকভাবে মাছ যেই সাগরের পানির তল দিয়ে গিয়েছে, সেখানে অটোমেটিক টানেল তৈরি করে দিয়েছেন কে? মুসা আলাইহিস সালাম বলেন, পবিত্র কোরআন বলতেছে قال ذلك ما كنا نبغي فارتدا على آثارهما قصصا। মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে উঠলেন, বলল ওটাই তো আমাদের গন্তব্য, ওটাই তো আমাদের টার্গেট, সেখানে আবার আমাদেরকে ফিরে যেতে হবে। কারণ রব্বুল আলামিন বলেছেন যেখানে মাছের ব্যতিক্রম কিছু ঘটবে, দুই সাগরের মিলন কেন্দ্রে চলে যাবে, সেটাই হলো তোমাদের গন্তব্যস্থল, সেখানেই তুমি আমার সেই জ্ঞানী লোকটির সাক্ষাৎ লাভ করতে পারবে। হযরতে মুসা আলাইহিস সালাম আবার পথ চলতে শুরু করলেন। একদিন পথ চলে গেছেন, আবার ফিরে আসলেন একদিন লাগায়া। আসার পর তিনি দেখতে পাইলেন فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। একদিন প্লাস ইকুয়াল টু 2 দিন। 2 দিনের পথ পাড়ি দিয়ে এসে আবার সেখানে যখন পৌঁছলেন, আল্লাহ পাকের এক বান্দাকে তিনি সেখানে পেলেন। মুফাসসিরিন ইকরাম বলেন এই বান্দার নাম হলো খাদির। এই বান্দার নাম কি? খাদির। আমরা খিজির বলি, এটা প্রসিদ্ধ ভুল, আসল উচ্চারণ হবে কি? খাদির। তো ওনার আসল নাম কি, এটা নিয়ে মুফাসসিরিন ইকরামের বিভিন্ন মত রয়েছে। ঠিক আছে, এগুলো আমাদের মনে রাখা আপনাদের জন্য কষ্টকর হবে, কিন্তু খাজির আলাইহিস সালাম এটা মনে রাখা কি হবে? সহজ হবে। এই নামে উনি বিখ্যাত। মুসলিম শরীফের মাঝে এসেছে তাকে কেন খাদির বলা হয়। খাদির মানে সবুজ শ্যামল, হরিত, তাজা, সতেজ, প্রাণবন্ত, জীবন্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তাকে খাদির কেন বলা হতো? খাদির এজন্য বলা হতো যে তিনি যেই জায়গায় বসতেন, যেখান দিয়ে হেঁটে যেতেন, অথবা যেখানে তিনি নামাজ আদায় করতেন, তার বসার জায়গায় এবং নামাজের জায়গায় অটোমেটিক আল্লাহর কুদরতি ঘাস উৎপন্ন হয়ে যেত। এমন বরকতময় ছিল তার বসা এবং অবস্থান। মুফাসসিরিন কিরামের একটি প্রশ্ন হলো, তিনি কি নবী ছিলেন নাকি নবী ছিলেন না? একটি দুর্বল বর্ণনায় তিনি একজন নবী ছিলেন, প্রসিদ্ধ বর্ণনায় তিনি একজন নবী ছিলেন, কিন্তু অনেক মুফাসসিরিন কিরাম বলেছেন না, বরং তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। কেমন ওলি? লাউ আকসামু আলাল্লাহি লাআবাররাহু,
যে সকল ওলিরা কসম করে যাই বলে আল্লাহ পাক তাই ঘটায় দেন, তারা জবান দিয়ে বলতে দেরি হয়, সেই ঘটনা পৃথিবীতে ঘটতে দেরি হয়। শাহজালাল ইয়ামানী রাহিমাহুল্লাহ ৩৬০ জন নিয়ে সিলেটের সুরমা নদীর তীরে এসেছিলেন গৌর গোবিন্দর প্রতিশোধ নেওয়ার জন্য। যেই গৌর গোবিন্দ একজন মুসলমান পিতা তার সন্তানের আকিকা পালন করতে গিয়ে গরু জবাই করেছিল, এই অপরাধে তাদের উপর নির্যাতনের স্টিম রুলার চালায়া দিয়েছিল। সমস্ত নৌকাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। ১৪৪ ধারা জারি করে দেওয়া হয়েছে। কোনো ধরনের যোগাযোগ পথ সহজ রাখা হয় নাই। কিন্তু শাহজালাল ইয়ামানী 2 রাকাত নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও। বাবা শাহজালাল ইয়ামানী তার জায়নামাজ নিয়ে সুরমা নদীতে ছুড়ে দিলেন, তারপর নিজে জায়নামাজে উঠা পড়লেন। জায়নামাজ ডুবে না। তার সঙ্গীদের মধ্যে 1 জন উঠলেন, 2 জন উঠল, 3 জন উঠল। ও বন্ধুরা বলুন তো, একটি জায়নামাজে সর্বোচ্চ কয়জন লোক দাঁড়াইতে পারবে? 4 থেকে 5 জন। চিপা চিপি কইরা দাঁড়াইলে, একজন আরেকজনকে ধইরা দাঁড়াইলে একটা জায়নামাজে দাঁড়াইতে পারে কয়জন? 4 থেকে 5 জন। কিন্তু শাহজালাল ইয়ামানী রাহিমাহুল্লাহ সেই জায়নামাজের মাঝে ৩৬০ জন সঙ্গী একে একে দাঁড়ায় গেছে। তিনি সবাইকে নিয়ে নদী পার হয়েছেন। কেন? আল্লাহর ওলিদেরকেও আল্লাহ পাক এমন সুপার পাওয়ার দিয়ে থাকেন, এমন অলৌকিক কারামত দিয়ে থাকেন, যেটা আল্লাহ পাক নবীদেরকেও কি করেছেন? দিয়েছেন। নবীদেরটা অত্যন্ত শক্তিশালী, ওলিদেরটা নবীদের চাইতে কি কম, তো তারাও মিরাকেল ঘটায়। তো আল্লাহ তিনি নবী হন আর ওলি হন, যেই হন, আল্লাহ পাক বলছেন আমার বান্দা। বলুন তো দুনিয়ার সবাই আমরা কার গোলাম? আবদাম মিন ইবাদিনা, আমার বান্দা। মুসা আলাইহিস সালাম তার সাক্ষাৎ পেলেন, পাওয়ার পর কি বললেন? পবিত্র কোরআন বলতেছে, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি কি আমাকে কিছু জ্ঞান শিক্ষা দিবেন, ইলম দিবেন, যে ইলম আপনাকে রব্বুল আলামিন দান করেছেন। তখন খাজির আলাইহিস সালাম একটি কথা বলেছেন, আপনি কি বনি ইসরাইলের নবী মুসা? মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম। তবে খাজির আলাইহিস সালাম তখন বললেন যে অবশ্যই আল্লাহ পাক আপনাকে এমন অনেক জ্ঞান দান করেছেন যেটা আমাকে দেন নাই। রব্বুল আলামিন আবার আমাকে এমন কিছু জ্ঞান দান করেছেন যেটা আপনাকে দেন নাই। তাহলে বুঝে গেল পৃথিবীর মাঝে আল্লাহ পাক সবাইকে সব জ্ঞান দান করেন। কেউ যদি মনে করে সেই সব জানতা, তার চেয়ে বড় ভণ্ড, বাটপার, ধোঁকাবাজ দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে? যে যে বিষয়ে জ্ঞানী তাকে সে বিষয়ে জিজ্ঞাসা করেন, এটা হলো বুদ্ধিমানের পরিচয়। একজনকে একটা বিষয় জিজ্ঞাসা করার পর এটা না জানা মানি এটা নয় যে তিনি জানেন না, তিনি তার বিষয়ে জ্ঞানী। আপনি যেটা প্রশ্ন করেছেন এটা ওনার বিষয় না, এ বিষয়ে উনি পড়াশোনা করেন নাই অথবা জ্ঞান অর্জন করেন নাই, ফলে এ বিষয়ে না জানাটাই তার কি স্বাভাবিক। ইঞ্জিনিয়ারকে যদি গিয়া ডাক্তারের প্রশ্ন করেন কাজ হবে, ডাক্তারকে যদি গিয়া মেরিন ইঞ্জিনিয়ারের প্রশ্ন করেন কাজ হবে। একজনের জ্ঞান আরেকজনের কাছে নাই। তবে যেহেতু দুনিয়ার মধ্যে শরীয়তের জ্ঞান সর্বোচ্চ, মুসা আলাইহিস সালাম তার কথায় সত্যবাদী। তিনি বলেছিলেন আমি সবচেয়ে বেশি জানি, আমি সবচেয়ে বেশি জানি, এটা অবশ্যই সত্য। কিন্তু বলেছিলাম উপস্থাপন আল্লাহ পাকের পছন্দ হয় নাই। হযরত মুসা আলাইহিস সালাম বললেন আমি আপনার অনুসারী হতে চাই। রব্বুল আলামিন আপনাকে যে বিশেষ জ্ঞান দান করেছেন সেখান থেকে আপনি আমাকে কিছু জ্ঞান দিবেন, আমিও শিখতে পারবো। হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। হে নবী মুসা, আপনি কিন্তু আমার সাথে থেকে ধৈর্য ধরতে পারবেন না, সবর করতে পারবেন না। কেন? ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। কেমন করে আপনি ধৈর্য ধারণ করবেন যে বিষয়ে আল্লাহ পাক আপনাকে কোনো জ্ঞানই দেয় নাই, সে বিষয়ে তো আপনার পক্ষে ধৈর্য ধারণ করা কি না, সম্ভব না। কেন সম্ভব নয়? ঘটনার সামনে আপনারা বুঝতে পারবেন আসলেই কেন সম্ভব ছিল না।
মুসা আলাইহিস সালাম খাজির আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। হে আল্লাহর নবী খাজির, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীল পাবেন, ধৈর্য ধারণকারী পাবেন। আমি আপনার কথার কোনো লঙ্ঘন করব না, আপনি যাই বলবেন তাই শুনবো। সবরকারী অবশ্যই আপনি আমাকে পাবেন, কারণ যেই যুগে আল্লাহ পাক যেই নবীকে পাঠান তাকে সর্বোচ্চ সবরের মাত্রা দিয়ে পাঠান কে? মুসা আলাইহিস সালামের জীবনের প্রতিটা ঘটনা দেখলে ওনার সবরের পরীক্ষা পাওয়া যায়। এজন্য মুসা আলাইহিস সালাম বললেন, আমি অবশ্যই আপনার আদেশ লঙ্ঘন করব না, আপনার অবাধ্য হব না। খাজির আলাইহিস সালাম শর্ত জুড়ে দিলেন। পবিত্র কোরআন বলতেছে, قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। হযরতে খাজির আলাইহিস সালাম বললেন যে যদি আপনি আমার অনুসারী হনই তাহলে আপনি কখনো কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবেন না। সামনে যা কিছু দেখবেন, যা কিছু ঘটবে, এই সকল বিষয়ে কোনো প্রশ্ন করার অনুমতি আপনার নাই, যতক্ষণ না আমি নিজে আপনাকে ব্যাখ্যা দিব এটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে, এটা কেন হয়েছে। পৃথিবী উল্টায় পাল্টায় যাইতে পারে, কিন্তু আপনি প্রশ্ন করতে পারবেন, জিজ্ঞাসা করতে পারবেন না, চুপচাপ শুনতে হবে। প্রিয় বন্ধুরা আমার, প্রতিটা হায়াতের চমৎকার চমৎকার তথ্য আছে, কিন্তু আমরা ঘটনার মূল ফোকাসের দিকে আজকে যাব। قال ألم أقل إنك لن تستطيع معي صبرا فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها। হযরত মুসা আলাইহিস সালাম তার খাদেম ইউশা বিন নুনকে নিয়ে এবং আল্লাহর নবী খাজির আলাইহিস সালামকে নিয়ে চলতে শুরু করলেন সাগরের পাড় দিয়া। এখন সাগর পাড়ে দিবেন কিভাবে? খুঁজতে খুঁজতে একটা নৌকা পাইলেন। নৌকার যে মাঝি সে আবার খাজির আলাইহিস সালামকে চিনে। তো যেহেতু ওনারা পরিচিত আল্লাহর ওলি মানুষ, বুজুর্গ মানুষ কিংবা নবী, এই জন্য খাজির আলাইহিস সালামকে চিনার কারণে তারা ফ্রিতে বিলা নাউলিন, কোনো ধরনের বিনিময় ছাড়াই আল্লাহর এই তিন বান্দাকে তাদের নৌকায় উঠাই দিলেন। তাহলে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের খেদমত করতে পারে, এটা কিসের বিষয়? সৌভাগ্যের বিষয়। কিভাবে সৌভাগ্য হয়? তাফসিরের গভীরে গেলে আপনি বুঝতে পারবেন। যখন নৌকায় উঠানো হলো, হযরতে খাজির আলাইহিস সালাম সেই নৌকার যে কাঠ আছে একটা তক্তা পিটায়া খুলে ফেললেন। টান দিয়ে কি করছেন? খুলে ফেলাইছেন। নিচের দিকে না, সাইডে। আর নিচের দিকের তক্তা খুললে তো পানি উঠা নৌকা কি হবে? ডুবেই যাবে। আচ্ছা, একটা নৌকা সম্পূর্ণ কমপ্লিট, আরেকটা নৌকার দুই পাশের কোনো এক পাশের তক্তা নাই, দুই নৌকার মাঝে তফাৎ আছে না নাই? বলবে এটা দোষযুক্ত, এটা দোষমুক্ত। একটা দাম বেশি বিক্রি হবে, আরেকটা কি কম দামে বিক্রি হবে। একটা কেউ নিতে চাইবে, আরেকটা নিতে চাইবে না। এখন হযরতে মুসা আলাইহিস সালাম তিনি একটু গরম ছিলেন, স্বাভাবিক, আপনারা জানেন। তার এটা সহ্য হয় নাই। তিনি কি বললেন? হযরতে মুসা আলাইহিস সালাম কি বলছেন পবিত্র কোরআন সেটা উল্লেখ করে দিয়েছেন। ক্বালা খারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা। হে নবী খাজির, আপনি কি নৌকাটাকে নষ্ট করে দিলেন, তার ফলকটা, কাঠটা খুলে ফেললেন নৌকার বাসিন্দাদেরকে ডুবানোর জন্য? আপনি তো একটি মন্দ কাজ করলেন, ভালো কাজ না এটা। কারণ শরীয়তের দৃষ্টিকোণ থেকে তো ঠিকই আছে, বাহ্যিক দৃষ্টিতে যদি আমরাও তাকাই, কাজটা ভালো না মন্দ? মন্দ। যে আপনাদের বিনা পয়সায় নৌকা পার হওয়ার জন্য ওঠার সুযোগ করে দিছে, তার নৌকাটা আপনি কি করছেন? নষ্ট করে দিলেন, অথবা এর একটা ফলক আপনি ছিনিয়ে নিয়ে আসলেন। এটা তো ভালো কাজ হলো না। তখন খাজির আলাইহিস সালাম বলেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা।
হে নবী মুসা, আমি কি আপনাকে বলি নাই যে আপনি আমার সাথে চলে ধৈর্য ধারণ করতে পারবে? আমি তো বলছি যাই হোক, প্রশ্ন করা যাবে? প্রশ্ন করা যাবে না, আপনি জিজ্ঞাসা করলেন কেন? তো আগেই শর্ত দিয়ে নিছি, এটা শর্ত, আমার সাথে থাকার জন্য এটা কে ছিল? কমিটমেন্ট ছিল। কোনো বিষয়ে প্রশ্ন করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আমি নিজেই সেটার ব্যাখ্যা আপনাকে প্রদান করি। হযরত মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন হয়তো কমিটমেন্ট ভুলে গেছেন। ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু, আমি যেটা ভুলে গিয়েছি সেটার কারণে আপনি আমাকে ধরবেন না, এবারের জন্য কি করে দেন, মাফ করে দেন, আমাকে ছাড় দেন। হ্যাঁ, 3 ব্যক্তির হিসাব লেখা হয় না। 3 ব্যক্তির হিসাব কি লেখা হয় না। এর মধ্যে যে ভুলে যায় তাকেও আল্লাহ পাক মাফ করে দেন। যে ভুলে যায় তাকে মাফ করে দেন কে? আল্লাহ। এই জন্য প্রিয় বন্ধুরা, যদি ভুলে আমরা কোনো অপরাধ করেও ফেলি, ক্ষমা চাইব কার কাছে? মাফ করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ভুল হয়ে গেছে, আমাকে পাকড়াও করবেন না। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আমার বিষয়টাকে একটু কঠিন করে দেখবেন না, সহজ করুন, আপনার অনুগামী হওয়ার ব্যবস্থা করে দেন, সামনে থেকে আমি আর প্রশ্ন করব না। ফান্তালাকা, আবার চলতে শুরু করলেন। হাত্তা ইদা লাকিয়া গুলামান ফাকাতালা, চলতে চলতে সাগর পার দিয়ে চলতে চলতে একটা বালকের সাক্ষাৎ পেলেন। এলাকার অন্যান্য ছেলেদের সাথে খেলাধুলা করতেছিল। সেই ছোট্ট বালকটিকে ধরে তিনি মেরে ফেললেন। খাজির আলাইহিস সালাম সেই বাচ্চাটিকে মেরে ফেললেন। বলুন তো, যেখানে বড় মানুষকে অপরাধ ছাড়া হত্যা করা মহা অপরাধ, সেখানে ছোট্ট বাচ্চাকে মারা অপরাধ কি অপরাধ না? বাহ্যিক দৃষ্টিতে ভালো কাজ না, নিষিদ্ধ কাজ? নিষিদ্ধ কাজ। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, রহমানের বান্দারা অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না। আল্লাহর বান্দারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। কিন্তু মূসা আলাইহিস সালাম আবারও ভুলে গেলেন। তিনি আবার প্রশ্ন করে বসলেন, ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জি'তা শাইআন নুকরা। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বললেন, আপনি একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চাকে কোনো অপরাধ ছাড়া, অন্যায় ছাড়া হত্যা করে ফেললেন। আপনি তো দুনিয়ার সবচেয়ে ঘৃণিত কাজ করে ফেলছেন। খাজির আলাইহিস সালাম আবার মনে করায় দিলেন, বলছিলাম, আমি কি বলি নাই, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। ওগো আল্লাহর নবী মূসা, আমি কি আপনাকে বলি নাই আপনি আমার সাথে সবর করে চলতে পারবেন না? আমার সাথে সবর করে আপনি চলতে পারবেন না? আবার প্রশ্ন করে ফেললেন। এবার মূসা আলাইহিস সালাম আবার ওজর খাই করলেন। ঠিক আছে, লাস্ট চান্স। প্রথমবার ভুলে গেছি, দ্বিতীয়বার ইচ্ছা করেই করেছি, কারণ সহ্য হয় নাই। একটি নিষ্পাপ ছোট বাচ্চাকে আপনি হত্যা করে ফেললেন। একজন নবী হয়ে, শরীয়তের জ্ঞান রেখে, স্বাভাবিক বিবেক বুদ্ধি নিয়ে আমি তো এটা সহ্য করতে পারি না। কিন্তু মূসা আলাইহিস সালাম লাস্ট চান্স চাইলেন। ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি, এরপরে যদি আরেকটা জিজ্ঞাসা করি তাহলে আপনি আমার সাথে রাখার দরকার নেই, আমি চলে যাব, আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। কিন্তু লাস্ট চান্স দেন, এবার আপনার সাথে চলে দেখতে চাই আমি সবর করতে পারি কি পারি না। চলেন। আবার তারা চলতে শুরু করলো। ফান্তালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা। চলতে 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 সারাদিন চলছে। বিস্ময়কর ঘটনা, যেটা বুঝে আসে না কার? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। বিকাল হয়ে আসছে, হঠাৎ করে তিনি একটি গ্রামে উপস্থিত হলেন। সেই গ্রামের বাসিন্দাদের কাছে একটু খাবার চাইলেন। এই জন্য আল্লাহর মুমিন বান্দারা কেউ যখন তার কাছে খাবার চায়, নিজের সামর্থ্য থাকলে ক্ষুধার্ত বান্দাকে কখনো কেউ ফিরাইয়া দেয় না। তাফসীরের মাঝে লেখে, যেই শহরে কিংবা যেই গ্রামে তারা গিয়ে পৌঁছেছেন, সেই গ্রামের লোকেরা ছিল পৃথিবীর 1 নম্বর কিপটা। 1 নম্বর কি? বখিল, কঞ্জুস, মাক্ষিচুস ছিলেন। একজন কৃপণ, এত কৃপণ ছিল, নিজের পয়সা তো খরচ করতো না,
মাছি মশাও তার থেকে কিছু খাইবে এটারও কি ছিল না, সুযোগ ছিল না। বলবেন হুজুর বুঝি নাই, মনোযোগ দিয়ে শুনেন। আমরা যখন মধু রাখি ঘরের মধ্যে, সেই মধুর মধ্যে মাছি এসে বসে কি বসে না? তো একবার সেই কৃপণের মধুতে মাছি এসে বসছে। মাছি এসে বসার পর সে কি করছে, মাছিটারে খপ করে ধরছে, ধইরা মাছির শরীরে মধু লাগছে না, এই মাছির শরীরের মধু মাছির সাথে চলে যাবে, এটা তার সহ্য হয় নাই। সে মাছিটাকে মুখের ভিতর ঢুকায়া একটা চুষণ দিছে, টান দিয়া মাছির শরীরের মধুটা খাইয়া তারপর এটারে ফালাইছে। এই জন্য বিখ্যাত একটা প্রবাদ হয়ে গেছে যে হাড়কিপটা তাকে বলে মাক্ষি চুষ। কি বলে? মাক্ষি চুষ। এই শহরের বাসিন্দা তাফসীরের মাঝে লেখা হয় মাক্ষি চুষ টাইপের, এত কিপটা ছিল। তো কৃপণ মানুষকে আরেকজনকে খাওয়ায়, খাওয়ানোর জন্য কি লাগে? কলিজা লাগে। খাওয়ানোর জন্য কি লাগে? কলিজা লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফশুস সালাম, আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও। ওয়াতইমুত তাআম, মানুষদেরকে খাওয়াও। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাতের বেলা যখন সমস্ত মানুষ ঘুমের হালতে থাকে তখন 2 রাকাত তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যাও। তাদখুলু জান্নাতা রাব্বিকুম বিসালাম, শান্তি ও নিরাপত্তার সাথে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবা। কত বড় সুসংবাদ! আল্লাহর 2 জন নবী আয়েশা হাত পাচ্ছে মুসাফির। এজন্য এমনিই তো ফকিরকে বাধা দিবেন না, কিন্তু মুসাফির হইলে ধনী হইলেও খাওয়াইতে হবে, কারণ মুসাফির ধনী হওয়ার পরেও সে অসহায় হয়ে যাইতে পারে। এই জন্য দেখবেন যে 8 শ্রেণীর মানুষদেরকে জাকাত দেওয়া যায় তার মধ্যে একটা প্রকার হলো যারা মুসাফির। মুসাফিরকেও জাকাত দেওয়া যায় যদিও সে ধনী হয়, কারণ সফর অবস্থায় ইমার্জেন্সি হালতে তার কাছে টাকা নাও থাকতে পারে। এজন্য মুসাফির ধনী হলেও তার জন্য জাকাত হালাল করে দিয়েছেন কে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাক্ষিচুস গ্রামের বাসিন্দাদের কাছে গিয়া যখন খাবার চাইলেন, খাবার চাওয়ার পর তারা দিতে অস্বীকার করলো, মেহমানদারি করবে না। অথচ নবীজি বলেছেন মাল্লাম ইউকরিম দাইফানা ফালাইসা মিন্না, যারা মেহমানের সম্মান করে না তারা আমার উম্মত হইতে পারে। হাদিসের মধ্যে আরো বলা হয়েছে আমরা মনে করি মেহমান আসলে ঘরের খাবার কমে যাবে, ঘরের রিজিক কমে যাবে, আমি ফকির হয়ে যাব, আমি গরিব হয়ে যাব। ভুল ভুল ভুল। নবীজি বলেছেন মেহমান আমার আর আপনার খাবার খায় না, মেহমান আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক নিয়ে আসে, সাথে আবার বরকত আর রহমত নিয়ে ঘরের মধ্যে আগমন করে। মেহমানের রিজিক পাঠায় দেন কে? শুধু তার রিজিক পাঠায় না, বরং আল্লাহরও বরকত পাঠায়। ও মুসলমান বন্ধুরা আমার, একটু রাসূলের কথার উপর বিশ্বাস করেন। আজকে 1400-1500 বছর পর ইহুদিরা নবীর কথা বিশ্বাস কইরা ফিলিস্তিন ইসরায়েলের ভূখণ্ডে জারকাত বৃক্ষ লাগাইতে পারে, সেই 1500 বছর আগের নবীর কথা বিশ্বাস কইরা আমরা আমাদের মেহমানদেরকে সম্মান করতে পারবো না? মেহমানদের মেহমানদারি করাইলে আমাদের ধন মান সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য চেঞ্জ করেন, আমাদের ট্র্যাডিশন চেঞ্জ হয়ে গেছে। এখন মেহমান আসলে সবচেয়ে বেশি নারাজ হয় ঘরের বউ। মাঝে মাঝে যদি জামাই কিপটা হয় তাহলে তো কোনো কথাই নাই। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তারা চাইলেন, তারা অস্বীকার করলো, কিন্তু আবার সামনে চলতে লাগলেন। চলতে চলতে গিয়া দেখলেন একটা প্রাচীর দেয়াল, সেটা বড় বড় অবস্থায়। فوجد فيها جدارا يريد أن ينقض فأقامه। নবী মুসা আলাইহিস সালাম এবং খাজির আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে সামনে গিয়ে যখন পৌঁছলেন, দেখলেন যে একটি দেয়াল এটা বড় বড় অবস্থায় পড়ে যাবে। তখন তিনি কি করলেন? এই দেয়ালটার মেরামত কাজ শুরু করলেন। সারাদিন হাঁটছে, পেটে খাবার নাই, যে এলাকার মধ্যে আইসা খাবার চাইছে তারা মেহমানদারি করাইতেও প্রস্তুত না, একবেলা খাবার দিবে তাতেও রাজি না। সেই এলাকার একটা দেয়ালের সংস্কার করা, এটা কি বুদ্ধিমানের কাজ? বাহ্যিক দৃষ্টিতে কিসের কাজ না? বুদ্ধিমানের কাজ না। মুসা আলাইহিস সালাম তৃতীয়বার আবার প্রশ্ন করতে শুরু করলেন, কয়লা লাউ শিতা লাত্তাখাযতা আলাইহি আজরা। হে আল্লাহর নবী মুসা, আপনি যদি চাইতেন তাহলে তো একটু পারিশ্রমিক নিতে পারতেন। ঠিক আছে, বুঝলাম ওরা মেহমানদারি করায় নেই, তাহলে এই যে দেয়ালটা, তাদের গ্রামের একটা দেয়াল আপনি ঠিক করে দিতেছেন, চাইলে তো আপনি এটার বিনিময় কি করতে পারতেন? গ্রহণ করতে পারতেন। তারপর আমরা সেটা দিয়ে কি করতাম? খাবার কিনে তারপর খাবার খেয়ে নিতাম। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি বলে দিলেন,
قال هذا فراق بيني وبينك, আপনার সাথে আমার পথ চলা এখানেই শেষ, আর সামনে অগ্রসর হওয়া যাবে? আপনি লাস্ট চান্স চেয়েছিলেন দ্বিতীয়বার, লাস্ট চান্সের অপশন শেষ হয়ে গেছে, সুতরাং আর আমরা একসাথে চলতে পারবো না। তাহলে ব্যাখ্যা, আল্লাহর নবী খাজির আলাইহিস সালাম বলছেন, সাউনাব্বিউকা বিতাউযিলি মা লাম তাসতাতি' আলাইহি সাবরা, যে বিষয়গুলোতে, যেই অলৌকিক ঘটে যাওয়া ঘটনাগুলোতে বাহ্যিক দৃষ্টিতে আপনার কাছে ভুল মনে হয়েছে, সেগুলো আসলে ভুল ছিল কি ছিল না, এর পরিপূর্ণ ব্যাখ্যা আমি আপনাকে এখন প্রদান করব। এর ব্যাখ্যাগুলো আমি আপনাকে জানাবো, আসলে কোন ঘটনা কি হয়েছে, এইটা থেকে আমাদের বুঝার বিষয়। ও বন্ধুরা, খুব মনোযোগ, অনেক বড় একটা মেসেজ আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। এমন সময় অনেক কিছু এমন হয় বাহ্যিক চোখে যা দেখা যায় তা আসলে নয়। এমন সময় অনেক ঘটনা এমন হয় বাহ্যিক চোখে যা দেখা যায় অন্তর চোখে আসলে তা নয়। এই জন্য আপনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। কোনো কিছু দেখেই বলে ফেলা যাবে না, শুনেই বলে ফেলা যাবে না। যে কথা শুনে আর বলে যাচাই করে না। নবীজি বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যা শুনে তাই বলে, কোনো যাচাই বাছাই করে না। এই জন্য আপনাকে তথ্য ইনফরমেশন কালেক্ট করার ক্ষেত্রে এবং সেটাকে ট্রান্সফার করার ক্ষেত্রে অবশ্যই সচেতন, সতর্ক এবং রাসূলের সাহাবীদের মূলনীতি গ্রহণ করার দরকার আছে না নাই? হযরত খাজির আলাইহিস সালামের ব্যাখ্যা দিতে শুরু করলেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমরা যে প্রথমে জাহাজটিতে উঠেছি, এটি ছিল কিছু মিসকিন অসহায় মানুষের, অসহায় আল্লাহর বান্দা, যারা অনেক নেককার বান্দা ছিল। তো আমি চাইলাম যারা সাগরের মাঝে কাজ করত, ফারাদতু আন আইবাহা, আমি চাইলাম তাদের যে জাহাজ কিংবা নৌকা এটাকে দোষযুক্ত করে দিতে, অর্থাৎ এটার মধ্যে কিছু ত্রুটি সংযোজন করে দিতে। কারণ কি? কারণও পবিত্র কোরআন বলে দিয়েছে, ওয়াকানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা, কারণ সামনেই এক জালেম বাদশা তার পাহারা চৌকি বসাইছে, সেখানের মাঝে নিখুঁত যে নৌকাগুলো সে পায় সেগুলো টার্গেট করে করে নিজের কবজায় নিয়ে যায়। মাঝির জন্য তার নৌকা জীবিকার একটি সম্বল। নৌকা যদি হারিয়ে যায় তার রিজিকের রাস্তা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। যেহেতু এরা আল্লাহর নেককার বান্দা, আর আল্লাহ পাক আমাকে এই জ্ঞান দিয়েছেন যে সামনে কি হবে সেটা দেখার শক্তি আমাকে দান করেছেন কে? এই জন্য সামনের ঘটনার পর্যবেক্ষণে আল্লাহ পাকের ওহীর মাধ্যমে আমি জানতে পেরে আগেই যেন সেই বাদশা নিতে না পারে, তার নৌকার তক্তাটা খুইলা নৌকাটাকে আমি দুর্যুক্ত করে দিছি। কারণ তক্তা খোলা নৌকা, চিন্তা করব যে এটা নিলে তো বাদশা উল্টা আমার পিটাইব। যাদেরকে চৌকিতে বসাইছে কার খুঁজতে পারি না, ল্যাংড়া নৌকা আমার কাছে ধরে লইছ। এই জন্য আমি চাইলাম যে সেই জালেম বাদশা যেন আল্লাহর এই নেক বান্দাদের নৌকা কি করতে না পারে, গ্রহণ করতে না পারে। সামারি অফ দ্য হিস্টোরি কি? যদি আমরা নেককার হই, আমাদেরকেও পৃথিবীর চলার পথে নিরাপদ নিশ্চিন্ত রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? 2 নম্বর ঘটনা, وَأَمَّا الْغُلَامُ فَكَانَ أَبَوَاهُ مُؤْمِنَيْنِ। মাঠের মাঝে যে ছেলেটিকে আমি হত্যা করে ফেলেছি, কেন মেরেছি? কারণ এই ছেলের বাবা মা অনেক নেককার ছিলেন, তারা অত্যন্ত সুশীল সম্ভ্রান্ত সহজ সরল আল্লাহর ওলি ছিলেন। এজন্য আমি চাইছিলাম যে এই সন্তান যেন তাদের মা বাবার জন্য কষ্টের কারণ না হয়। কারণ হলো আমি জানতে পেরেছি যেহেতু ভবিষ্যতের জ্ঞান লাভ করা এবং ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানার স্পেশাল পাওয়ার আমাকে দান করেছেন কে? আল্লাহ পাক। ওহীর মাধ্যমে আল্লাহ পাক আমাকে গায়েবের ইলম জানায় দিয়েছেন। আল্লাহ পাক জানায় দিয়েছেন এই যে গোলাম এ বড় হইলে বাপ মারে পিটাইব, অবাধ্য হয়ে যাবে, তাকে কাফের বানাইতে চাইবে, তার উপর টর্চার করবে, এমন সন্তান আমাদের সমাজেও আছে না নাই? পোলায় নেশা করে বাপরে এসে ঘরের মধ্যে পিটায়, টাকা দে, এটা দে, সেটা দে। অনেক ক্ষেত্রে কিছু নাস্তিক মার্কা সন্তান আল্লাহর ভালো লোকদের ঘরেও জন্ম হয়ে যায়, যারা পিতা মাতাকেও নাস্তিক বানাইতে চায়।
ঠিক একই ঘটনা এখানে, ফাখশিনা আন ইউরহিকুহুমা তুগয়ানা ওয়া কুফরা, পিতামাতার অবাধ্য হয়ে এবং তাদেরকে কুফরি করে, তাদের নাশকরি করে, তাদেরকে কাফের বানানোর পর্যন্ত সে চেষ্টা করতে পারে। এভাবে তারা পিতামাতাকে কষ্ট দিবে। ফলে আমি চাই না এই সন্তান যেন ভবিষ্যতে তার নেককার পিতামাতাকে কোনো কষ্ট দিতে না পারে। কেন করেছি? কারণ আমাকে ভবিষ্যতের জ্ঞান দিয়েছেন কে? এই জন্য আমি তাকে হত্যা করে ফেলেছি। আর সন্তান একটা গেছে, আবার তাকে উন্নত সন্তান দান করতে পারেন কে? আইয়ুবদিলা খায়রাম মিনহা খায়রাম মিনহু যাকাতাও ওয়া আকরাবা রহমা। আল্লাহর কাছে আমি দোয়া করেছি, আল্লাহ পাক যেন সেই নেককার বাবা মাকে এর চাইতে পরিশুদ্ধ, চোখের শীতলতাকারী, নয়নের মণি, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, পিতামাতার অনুগতশীল চমৎকার নেককার সন্তান আল্লাহ পাক তাদেরকে দান করেন। 3 নম্বর যেই ঘটনা, وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ। যে শহরের মাক্কিচুস গ্রামের বাসিন্দাদের কাছে খাবার চাইছি, খাবার দেয় নাই, আমাদেরকে গ্রাম থেকে ফিরিয়ে দিছে, সেই গ্রামের একটি দেয়াল ঠিক করে দিলাম। কারণটা হলো এই দেয়ালের মালিকানা হলো এতিম সন্তানদের। কাদের? লিগুলামাইনি ইয়াতীমাইন, 2 জন এতিম গোলামের তাদের পিতামাতা ছিল। ওয়া কানা আবুহুমা সালিহা, তাদের পিতামাতা ছিল নেককার। ও আমার বাবারা, ও আমার মায়েরা, খুব মনোযোগ। পিতামাতা যদি নেককার হয় তাহলে সন্তানের ভবিষ্যৎকে নিরাপদ করে দেন কে? আল্লাহ পাক। পিতামাতা নেককার হইলে সন্তানের ভবিষ্যৎ নিরাপদ হয়ে যায়। তাদের নিরাপদ রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দেন, তাদের উত্তম আবাসনের ব্যবস্থা আল্লাহ পাক করে দেন। এই তাদের পিতামাতা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, তাদের পিতামাতা এই দেয়ালের নিচে তাদের জন্য সম্পদ সংরক্ষণ করে গেছে। যদি দেয়ালটা পড়ে যাইত, এলাকার কিপটা জনগণ এই সম্পদগুলা খুবলা খাইতো। এই 2 এতিম বালক তারা কখনো এই সম্পদ খুঁজে পাইতো না। এই জন্য আমি দেয়ালটাকে ঠিক করে দিয়েছি। পবিত্র কোরআন আল্লাহ পাক বলতেছেন, যখন ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক ওয়া মা ফাআলতুহু আন আমরি যালিকা তা'ওয়িলু মা লাম তাসতি আলাইহি সাবরা। হযরত খাজির আলাইহিস সালাম বললেন, আমি চাইছিলাম যে এই এতিম সন্তান যখন বড় হবে তখন তাদের পিতামাতা যে কোডিং সিস্টেম চালু করে দিয়েছে, তার মাধ্যমে তারা ইশারার মাধ্যমে জানতে পারবে যে এখানে তাদের জন্য সম্পদ কি রাখা হয়েছে, সুরক্ষিত রাখা হয়েছে। তারা সেখান থেকে তাদের সম্পদ বের করে নেবে এবং আল্লাহ পাক তাদের নেককার পিতামাতার মনের আশাকে এভাবেই পূর্ণ করে তাদের সন্তানদের ভবিষ্যৎকে নিরাপদ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকেও এই ভবিষ্যৎ নিরাপদ করার জন্য, আমাদের সন্তানদের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য আল্লাহওয়ালা নেককার ভালো মানুষ হওয়ার দরকার আছে না নাই? তাহলে আসুন প্রতিজ্ঞা করি, আমরা ইলম শিখি, জ্ঞান অর্জন করি এবং নিজেদের সামান্য জ্ঞান নিয়ে বড়াই না করি। কারণ হলো, যেখানে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিলুল কদর নবী, তাকে শিক্ষা দিতে পারছেন, সেখানে আমাদের মতো ঠুনকো মানুষদেরকে শিক্ষা দিতে পারবেন কি পারবেন না? বি কেয়ারফুল। জ্ঞান নিয়ে আমরা কেউ বড়াই করব না। আজকে যারা এইসব বিষয়ে কথা বলছেন, ইসলামকে কটাক্ষ করছেন, সারা পৃথিবীর মাঝে আমি চ্যালেঞ্জ করতে পারি, ইসলামের যে কোনো বিষয় নিয়ে আমরা বিতর্ক করতে প্রস্তুত। আপনি যে কোনো সংস্কার কমিশনের ব্যক্তি হন না কেন, আমরা প্রতিটা তথ্য, কোরআনের প্রতিটা বক্তব্য, আইন, দলিলকে পৃথিবীর যুক্তি দিয়ে প্রমাণ করে দেখিয়ে দেব। কোরআনের চাইতে যৌক্তিক আইন এই পৃথিবীতে মানব জাতির জন্য কেউ প্রদান করতে পারবে। সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ওহীর জ্ঞানে সমৃদ্ধ হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের আসনে অধিষ্ঠিত হয়ে বিশ্ব নেতৃত্ব গ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।